হ্যালো বন্ধুরা, আপনাদের রান্না বসে গেছে। আমার তো রান্না বসে গেছে, কিছুটা রান্নার সাইডে হচ্ছে। আপনাদের সঙ্গে আমি চিকেনের রেসিপিটা শেয়ার করব বলে তাই আপনাদের চিকেনটা দেখাচ্ছি। আমার নাম মানসী, আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আমি তো ভালো আছি। আজকে আমি এই দেশি মুরগিটা বানাবো। কালকে গ্রামের বাড়ি গেছিলো ওর বাবা, ওখান থেকে নিয়ে এসছে। এই মাংসটা খেতে খুব ভালো লাগে বলে বাচ্চাগুলোর জন্য নিয়ে আসে। আমি এইটা বানাবো কাঁচা লঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর রসা। তো রসাতে কী কী লাগছে সেটাই আমি দেখাচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবু, এখানে টমেটো বাটা, আর এতে আছে আদা রসুন বাটা, আর এটা পেঁয়াজ বাটা। এইটা পুরো আমি ছাঁকনিতে পুরো রসটা বের করে ম্যারিনেট করে রাখবো। তেল দিয়ে লবণ দিয়ে এই রসটাকে বের করে পুরো ম্যারিনেট করে রেখে আধা ঘন্টা, তারপরে আমি চিকেনটা রান্না করব। এর মধ্যে আপনারা আলুও দিতে পারেন। আমি তো দুটো আলু ভিজিয়ে রেখেছি, তো আলু দেবো আধা ঘন্টা পরে, ম্যারিনেট করার পরে তারপরে ওটা বানাবো। আপনারা দেখতে থাকুন। আগে এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লবণ দিয়ে আগে মেখে নেবো। তারপরে পেঁয়াজ বাটার রস আর তোমার আদা রসুনের যে বাটার রসটা ওটা দিয়ে লবণ দিয়ে আধা ঘন্টা রেখে দেয়, তাহলে কি ওর টেস্টটা খুব সুন্দর লাগে। এখানে এই আদা রসুন রসটা পুরো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো মাখিয়ে বেশ করে চটকি মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ওর মধ্যে একটু লেবু গেছে তো, ওই লেবুটার মধ্যে তাহলে তেতো ভাবটা আসবে না, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ। যেমন আমরা গন্ধরাজ লেবু ভাতের মধ্যে দিয়ে একটা সেন্ট আসে, এর মধ্যেও শুধু করে চিকেনের মধ্যেও সেন্টটা খুব আসবে। আর এই তো দেশি চিকেন, এরা আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, এখানে আমি আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি, কেন আলুটা লাস্টে দেবো তো। আর আলুটা একটু ভাজা ভাজা হলে কী হয়, টেস্টটা আরও খুব সুন্দর হয়, তুলতুলে নরম হয়ে যায়। বন্ধুরা দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে, কেননা ম্যারিনেটে এখানে তেল দেওয়া আছে, বেশি তেল দেবো না। আর দেশি মুরগিতে না তেল এমনিতেই ওতে বেরিয়ে যায়, চেপে। আগে আমি এই জিরাটা দিয়ে দেবো। জিরাটা ভাজা ভাজা হয়ে গেল, এর মধ্যে এই তেজপাতা দিয়ে দেবো। আর এর মধ্যে একটু হিং যাবে। হিংটা দিলে না, এটা রসা হচ্ছে গন্ধরাজ লেবু, হিংটা দিলে টেস্টটা ভালো আসে। আর ম্যারিনেট করা ছিল আবার এই চিকেনটা ম্যারিনেট করা ছিল, তো এই চিকেনটা আমি এবার ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর কষাও হয়ে গেছে, রস কি সুন্দর তেলও ছেড়ে গেছে। এর মধ্যে আমি জল গরম করে রেখেছি, একটু জল গরম দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে ধনেপাতা একটু গন্ধরাজ লেবু দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর আমার রস তেল ছেড়ে গেছে, আর কি সুন্দর গন্ধ উঠছে জানেন গন্ধরাজ লেবুর। দেখুন বন্ধুরা, আমার এই তেল পুরো ছেড়ে গেছে। এর মধ্যে এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। এবার গন্ধরাজ লেবু, এবার এই ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। ও সুন্দরভাবে ভাপে হয়ে যাবে, পুরো গন্ধটা ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এইখানে গন্ধরাজ লেবুর রসা হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর হয়েছে, আর গন্ধে যেন মোমো করছে, ঘরটা যেন করে ভরেই গেল। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবে ছেলে মেয়ে পরিবার খুব সুন্দর খেয়ে বলবে দারুণ হয়েছে।
দেখুন বন্ধুরা, আজকে আমাদের দেশি মুরগির হচ্ছে কিনে নি গন্ধরাজ লেবুর রসা হয়েছে। এবার মেয়ে খেয়ে বলবে কেমন লাগছে। খুব টেস্টি হয়েছে। চিকেনটাও খুব ভালো হয়েছে। জানেন বন্ধুরা, এটা গন্ধরাজ লেবুর রসাটা এত সুন্দর গন্ধ ছাড়ছে, মানে মোমো করছে যেন গন্ধে। আমার মায়ের হাতে যে কোনো চিকেন রান্না খুবই টেস্টি হয়। জানেন বন্ধুরা, ছেলেমেয়েরা খেয়ে যদি ভালো বলে না, সব মায়েদেরই হচ্ছে কিনা নিয়ে শুনতে ভালো লাগে। চিকেনটা নরম আছে, সেদ্ধ হয়ে গেছে। একটু ধিমে আঁচে ধীরে 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 করে সেদ্ধ করলে না সুন্দর সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন বন্ধুরা। ধন্যবাদ।